হে গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিন ইসলাম আলামিন। আজকে কথা বলবো বাংলাদেশের সব থেকে বড় টিকটকার সেলিব্রিটি মামুন কাকা এবং লায়লা কাকিকে নিয়ে, যারা কিনা বাংলাদেশে কিছুদিন পর পরে দুম করে বোমা ফাটায়। আল্লাহ ভাই না, আমি কান ধরছি, প্রয়োজন নাকে খত দিব, ঠিক আছে? আমি আর ওর সাথে নাই। कैसा लगा मेरा मजाक? আমি কিছুদিন আগে বলেছিলাম যে এদের যে নাটক, এই নাটকের মানে আপনারা যারা বাংলা সিনেমা দেখতে যান, এই সিনেমা না দেখে ভাই এদের ছবি এবং এদের নাটক দেখেন, তাহলে আপনারা আরো বেশি বিনোদন পাবেন। এটা পুরা ভরপুর একটি বিনোদন। সঠিক বলেছেন। তারা কিছুদিন পর পর এটা নিয়ে সমালোচনায় আসে, তো এবার কিন্তু ঠিক তাই হয়েছে। তো আমি কিছুদিন আগে একটি মামুন লালাকে নিয়ে ভিডিও করেছিলাম, বলেছিলাম যে আবার তারা নতুন কোন ইস্যু তারা কিন্তু তৈরি করবে। ঠিক এক্স্যাক্টলি তাই কিন্তু সেটা হয়েছে। আবার তারা সেই নতুন একটা কাহিনী তারা তৈরি করেছে। তবে আমার মনে হয় যে এবার যেই কাহিনীটা তৈরি করেছে, এর পরে থেকে মনে হয় তাদের আর একসাথে থাকা হবে না। সঠিক বলেছেন। না, আমরা স্বামী স্ত্রী না, আমি অবিবাহিত, আমি এখনো বিয়ে করি নাই, কিন্তু লায়লা অবিবাহিত না। এটা একটা হিন্ট দিয়ে রাখলাম আপনাদেরকে। তুমি ভাই বলতেছো তুমি অবিবাহিত, এতদিন সংসার করার পরে বলতেছো এই কথা। একটা কথা আছে না, অতি লোভে তাতে নষ্ট। এবার ডিম থেরাপি খাওয়ার জন্য রেডি থাকো। তুমি একটা মানুষের সাথে সংসার করতেছো, তুমি না বিবাহ করে, তোমার তো লোভটা অনেক বড় ছিল, সেটা তো এখন বোঝাই যাচ্ছে। কোথাও না, আমাকে যদি 1 কোটি টাকাও বলে যে তুমি আর লায়লা একসাথে উদ্বোধন করো, সেখানে আমি রিজেক্ট করে দিব। ভাই তোমাকে যদি 1 কোটি টাকা দেওয়া হয়, তখন তুমি আর কিছু মনে রাখবে না, সবকিছু আবার ভুলে যাবা। এগুলো পাবলিককে বইলো না, এগুলো বলে কোনো লাভ নাই। নতুন কোনো বিনোদন তৈরি করো না। আমি যদি হেঁটেও ঢুকি আমি প্রিন্স মামুনি। দূর হবে একটা হাম্বা হাম্বা। আমি যদি সাইকেল দিয়ে ঢুকি আমি মামুন মামুনি। এই হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলছো। তুমি যদি ঠেলা গাড়ি নিয়েও ঢুকো, তারপরে তুমি প্রিন্স মামুন। এটা আমি না, এটা আমরা সবাই জানি। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। তুমি প্রিন্স মামুন, এটা সবাই জানে, এটা নতুন করে বলার কিছু নাই। জানি সেলিব্রিটি মানুষ তুই তুমি যে একজন সেলিব্রিটি, সেটা সবাই জানে। ও তুকু সেলিব্রিটি না, সেলিব্রিটি। তা আমি সর্বশেষ একটা কথা বলতে চাই। বাংলাদেশি নিয়ম কারণ আইন অনুযায়ী এটা বাংলাদেশের কোন ধরনের রুলস, আমি প্রিন্স মামুন একটা ভুল করেছে, সেটা আমরা সবাই আমরা জানি। একটা 40 বছরের একটা মহিলা, সে কিনা একটা 20 বছর ছেলের সাথে সংসার করতেছে, তাও আবার কোন রকমের ইসলামিক নিয়ম কারণ না মেনে। এটা বাংলাদেশের সংবিধানে কত বড় দণ্ডনীয় একটি অপরাধ। তা যাই হোক, সেটা তো আছেই। মরার পরে যে কি হবে আল্লাহ পাকে ভালো জানে, এটা নিয়ে আমার কোনো মন্তব্য নাই। কিন্তু আমার কথা হচ্ছে যে বাংলাদেশের যে এই যে আইন কারণ যে নিয়মটা, এটা আসলে অ্যাকচুয়ালি মানে আমার দিক থেকে বলতেছি, এটা আমার কাছে মনে হয় না যে এটা আইনটা ঠিক আছে, যেটা আমার কাছে মনে হয়েছে। কেন? যদি অন্যায় করে তখন দুটি মানুষই কিন্তু অন্যায় করে, কিন্তু একজন কিন্তু অন্যায় করে না। প্রিন্স মামুন যে একসাথে থেকেছে লায়লা, এটা কি লায়লার কি অনুমতি ছাড়া, বা লায়লার যদি অনুমতি বা তার যদি আগ্রহ না থাকতো, তাহলে তো দুজন একসাথে থাকা হতো না। সেই ক্ষেত্রে আমরা যদি বিবেচনা বিচার করি, তাহলে দুজনেই অপরাধী। তো সেইখানে মামুন কেন একা জেলে যাবে বা এই হ্যাসেলটা ভোগ করবে, লায়লা কেন সে বাড়িতে বসে বসে আরাম করবে, এটা কেন? এই বিষয়টা আমি বুঝতেছি না। একজন মানুষ কখনোই অপরাধ হতে পারে না, হলে দুজন অপরাধ হতে পারে। এখানে শুধু প্রিন্স মামুনকে না, আমি মনে করি বাংলাদেশের যত ছেলে আছে তাদের জন্য এটা একটা হ্যাসেল। কারণ কেন? এখন প্রিন্স মামুন ধর্ষণের মামলায় সে জড়িত হয়ে গেছে। কেন ভাই? এটা কোন দেশি আইন? একটা ছেলে যখন ভুল করে, একটা মেয়ে যখন ভুল করে, তখন দুজনে সমান অপরাধী। সেই জায়গাটায় মেয়ে ধর্ষণের মামলায় প্রিন্স মামুন ফেসে গেছে, সবকিছু একটা ছেলেরই হবে, এখানে কোনো মেয়ের দোষ নাই। এটা কোন ধরনের আইন বাংলাদেশে? এই নিয়মটা আমি কোনোভাবে আমি অ্যাকচুয়ালি আমার ব্যক্তিগতভাবে আমি মানতে পারতেছি না। কারণ এখান থেকে কি বোঝা যায় যে একটা মেয়ে যখন অপরাধ করবে, এখান থেকে আমরা কি শিখলাম যে নেক্সট প্রিন্স মামুসের হয়তো একটা সময় দুজন আবার হয়তো দুই দিকে চলে যাবে, এই ঘটনাটাও একদম সারা জীবনের জন্য বা কোনো কারণে বন্ধ হয়ে যাবে। কিন্তু এখান থেকে কি শিখবে, মানে কি শেখা হলো? যে মেয়েরা তারা তো আরো বেশি বেশি করে অন্যায় করবে। কেন অন্যায় করবে? এখন থেকে তারা সবসময় একটা জিনিস ভাববে যে না, আমরা যদি এই ধরনের কোন ঘটনা ইস্যু তৈরি করি, তাহলে তো
ছেলে মগা যেটা আছে সেটা তো ঠিকই ফেসে যাবে, আমি তো কিছু মানে হবে না আমার কিছু, এটা তো মেয়ে ভাববে সব সময় যে আমার কি হবে, যা আমার ছেলের তো হবে। তার মানে কি মেয়েরা অন্যায় ঠিকই করতে থাকবে এবং ছেলেরা ফেসে যাবে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? তো এটা আসলে কোনোভাবে এটা বাংলাদেশের আইন হতে পারে না, আর এটা কোনো ধরনের আসলে মেনে নেওয়া যায় না। এটা আসলে বিষয়টা কেমন আমার কাছে, মানে আমার কাছে ভালো লাগে নাই। তো সেজন্য হচ্ছে দুজনেরই সমান শাস্তি হওয়া দরকার, যাতে পুরো বাংলাদেশ যাতে দেখতে পায়, যাতে এই ধরনের কোনো কিছু নেক্সটে যাতে কেউ কিছু করার আগে তাদের বিচার এবং শাস্তি দেখে যেন চিন্তা করে তারপর যাতে এই ধরনের কোনো কর্মকাণ্ড যদি কেউ করতে চায় তাহলে জানি করে। আমি বলবো যে সমানে দুজনের শাস্তি হওয়া দরকার, সমানে যা হবে সমান সমানে, তাহলে আর বাংলাদেশের মানুষ এই ধরনের ভুল করবে না। তো ব্যক্তিগতভাবে আপনাদের কাছে কি মতামত সেটা সবাই কমেন্টসে লিখে দিন। আর আমার কাছে বিষয়টা একদমই ভালো লাগে না, আপনাদের কি ভালো লেগেছে কি লাগে না এটা আপনারা বলে দিন। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে বিষয়টা আইনগতভাবে যারা এই আইনের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলতেছি, যারা এই আইনের দায়িত্ব পালন করেন বা বড় বড় কর্মকর্তা আছে বা প্রধানমন্ত্রীর কাছে আমার বিরত অনুরোধ, জানি আমি এই ভিডিওটা এতদূর পৌঁছাবে না, তারপরে বলতেছি যে আপনারা এই নিয়মগুলো আসলে ঠিক করেন। আমরা যারা ছেলে আছি বা হাজার হাজার বাংলাদেশের যত কোটি কোটি যারা ছেলেরা আছে, এরা কিন্তু এক ধরনের প্রতারিত শিকার আমি মনে করব। তো আইন সবার জন্য সমান হওয়া উচিত। কোন পক্ষতেই যে ছেলে দোষ করবে মেয়ে দোষ করবে, ছেলে শাস্তি হবে মেয়ের কিছু হবে না, এটা কোন ধরনের আইন? এটা আসলে ঠিক না। এই আসলে এই নিয়মগুলো চেঞ্জ করার দরকার, আপনারা দয়া করে এই নিয়মগুলো চেঞ্জ করেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।